আমাদের হার্টবিট মানে হৃদস্পন্দন এটা কেন কখনো বাড়ে কখনো কমে বলুন তো? যেমন ধরুন দৌড়ালে বা ভয় পেলে একেবারে অন্যরকম লাগে। হ্যাঁ, আবার বিশ্রামের সময় একদম শান্ত। ঠিক, এর পেছনের কারণটা কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটা একটু খতিয়ে দেখব। আমাদের কাছে হৃৎপিণ্ডের কার্যকলাপ নিয়ন্ত্রণ নিয়ে কিছু তথ্য আছে। আচ্ছা। মনে হচ্ছে যেন হৃৎপিণ্ড নিজেই নিজের বস, কিন্তু বাইরের কিছু কলকাঠিও নাকি আছে। চলুন একটু গভীরে যাই এটার। একদম ঠিক বলেছেন। বিষয়টা বেশ ইন্টারেস্টিং কিন্তু। দেখুন, আমাদের হৃৎপিণ্ডের কাজটা তার যে স্পন্দন, সেটা প্রধানত সে নিজেই নিয়ন্ত্রণ করে। নিজেই? হ্যাঁ, এটাকে বলে অটো রেগুলেশন। এর কারণ হলো হৃৎপিণ্ডের ভেতরেই এক বিশেষ ধরনের মাসল টিস্যু আছে, নোডাল টিস্যু বলে। ও আচ্ছা। এই টিস্যুটাই আসলে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করতে পারে, যেটা হার্টবিট শুরু করে। আর এ কারণেই তো হার্টকে মায়োজেনিক বলা হয়। মায়োজেনিক মানে মাসল থেকেই তৈরি হয় এর উৎস? একদম। স্পন্দনের উৎসটা তার নিজের পেশির মধ্যেই আছে, বাইরের কোনো নার্ভের নির্দেশের জন্য প্রাথমিকভাবে অপেক্ষা করে না। বাহ, তার মানে হৃৎপিণ্ড তো অনেকটাই স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু সবসময় তো আর একই গতিতে চললে হয় না, তাই না? পরিস্থিতি অনুযায়ী তো এর গতি বা শক্তি বদলাতে হয়। ঠিক। এখানেই কি বাইরের প্রভাবকদের ভূমিকাটা আসে? যেমন আমাদের ওই তথ্যে বলছিল নার্ভাস সিস্টেমের কথা। ঠিক ধরেছেন। হৃৎপিণ্ড নিজে চলতে পারলেও শরীর কিন্তু তাকে প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল করতে পারে। আমাদের ব্রেইনের একটা অংশ আছে, মেডুলা অবলঙ্গাটা। হ্যাঁ, শুনেছি ব্রেইন স্টেমে থাকে। হ্যাঁ, ব্রেইনস্টেমের অংশ। ওখানে একটা বিশেষ নার্ভ সেন্টার আছে। এই সেন্টারটা আবার অটোনমিক নার্ভাস সিস্টেম বা এএনএস এর মাধ্যমে হার্টের কাজকে প্রভাবিত করে। এএনএস, অটোনমিক নার্ভাস সিস্টেম। হ্যাঁ, ভাবুন এটা অনেকটা গাড়ির অ্যাক্সেলারেটর আর ব্রেকের মতো আর কি। অ্যাক্সেলারেটর আর ব্রেক। বাহ, এটা তো দারুণ উপমা। তাহলে এএনএস কিভাবে কাজ করে? দুটো অংশের কথা বলছিলেন না? হ্যাঁ, এএনএস এর দুটো প্রধান শাখা আছে। একটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক? হ্যাঁ, যখন শরীরকে বেশি কাজ করতে হয়, ধরুন দৌড়ানো বা খুব টেনশনের সময়, তখন এই সিস্টেমটা অ্যাক্টিভ হয়। আচ্ছা। এর সিগন্যালগুলো হার্ট রেট বাড়িয়ে দেয়। আবার হার্টের যে ভেন্ট্রিকলগুলো আছে, সেগুলোর কন্ট্রাকশনের শক্তিও বাড়ায়। ও। ফলে প্রতি মিনিটে হার্ট আরও বেশি রক্ত পাম্প করতে পারে, কার্ডিয়াক আউটপুট বাড়ে। এটা হলো গিয়ে আপনার অ্যাক্সেলারেটরের কাজ। বুঝলাম। তাহলে ব্রেকের কাজটা সেটা কে করে? সেটা করে অন্য শাখাটা, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক? হ্যাঁ, যখন শরীর রিল্যাক্সড থাকে বা ধরুন শক্তি বাঁচাতে চাইছে, তখন এই সিস্টেমটা কাজ করে। আচ্ছা। এর সিগন্যালগুলো ঠিক উল্টো কাজটা করে, হার্ট রেট কমায়, অ্যাকশন পোটেনশিয়াল বা ইলেকট্রিক্যাল সিগন্যাল পরিবহনের গতিও কমায়। তার মানে কার্ডিয়াক আউটপুটও কমে যায়? একদম, কার্ডিয়াক আউটপুটও কমে যায়। এই যে দুটো বিপরীতমুখী সিস্টেম, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক, এরা একসাথে কাজ করছে, এটাই হার্টকে খুব ফাইনলি অ্যাডজাস্ট করতে সাহায্য করে। বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে সাহায্য করে। ঠিক, দ্রুত উত্তেজিত হওয়া বা শান্ত হওয়া দুটোই সম্ভব হয় এর জন্য। তার মানে এই যে ডুয়াল কন্ট্রোল বা দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটা খুব জরুরি। শরীরকে বিভিন্ন ডিম্যান্ডের সাথে মানিয়ে নিতে দেয়। আচ্ছা, এই যে নার্ভের কথা হলো, শুধু কি নার্ভই বাইরের নিয়ন্ত্রক, নাকি আরও কিছু আছে? না, শুধু নার্ভ নয়, হরমোনেরও ভূমিকা আছে। হরমোন? হ্যাঁ, বিশেষ করে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মেডুলা অংশ থেকে যে হরমোন বেরোয়, যেমন ধরুন অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন? হ্যাঁ। হ্যাঁ, সেটাও কিন্তু সরাসরি হার্টের উপর কাজ করে কার্ডিয়াক আউটপুট বাড়াতে পারে। এটাও কি ওই উত্তেজনার সময়ই হয়? হ্যাঁ, এটা সাধারণত ওই এমার্জেন্সি বা স্ট্রেসের পরিস্থিতিতে হয়। এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের এফেক্টটাকে আরও জোরদার করে, বা বলতে পারেন আরও কিছুক্ষণ টিকিয়ে রাখে। তার মানে নার্ভগুলো হলো কুইক রেসপন্সের জন্য, আর হরমোন হয়তো একটু লং লাস্টিং এফেক্টের জন্য। অনেকটা সেরকমই। স্নায়ু দ্রুত কাজ করে, আর হরমোনের প্রভাবটা হয়তো একটু ধীরে শুরু হয়, কিন্তু বেশিক্ষণ থাকে। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে, হার্টের নিজস্ব একটা রিদম বা ছন্দ আছে, কিন্তু নার্ভাস সিস্টেম সেটাকে প্রয়োজন অনুযায়ী ফাইন টিউন করতে পারে, বাড়াতে বা কমাতে পারে। একদম। আর ইমার্জেন্সিতে হরমোন এসেও একটা পুশ দেয়। বেশ জটিল, কিন্তু কি সুন্দর একটা সিস্টেম, তাই না? ঠিক তাই। এই পুরো ব্যাপারটা একটা অত্যন্ত সেন্সিটিভ ব্যালেন্সের উপর নির্ভর করে চলে। প্রতি মুহূর্তে আমাদের শরীর কিন্তু অলক্ষ্যে এই ভাইটাল অর্গানটার কাজ এত নিখুঁতভাবে কোঅর্ডিনেট করে চলেছে, এটা ভাবলেই অবাক লাগে।
সত্যি অবাক করার মতো। আমাদের হাতে যে তথ্য ছিল সেটা এই মূল নিয়ন্ত্রণের দিকগুলোই তুলে ধরেছে। আর এখানেই হয়তো আরেকটা ভাবনার জায়গা তৈরি হয়, তাই না? কিরকম? আমরা তো নার্ভ আর হরমোনের কথা জানলাম, কিন্তু এর বাইরেও কি কিছু থাকতে পারে যা এই কন্ট্রোলের উপর আরও সূক্ষ্ম প্রভাব ফেলে? যেমন? যেমন ধরুন আমাদের আবেগ বা মানসিক অবস্থা, রাগ, দুঃখ, আনন্দ, এগুলো কিভাবে এই ফিজিক্যাল প্রসেসগুলোর সাথে জুড়ে আছে। যদিও আমাদের আজকের তথ্যে এর ডিটেলস নেই, হ্যাঁ, তা নেই। কিন্তু এই যে মন আর শরীরের যোগসূত্র, এই কানেকশনগুলো নিয়ে আরও গভীরে ভাবার সুযোগ কিন্তু সবসময়ই থেকে যায়। ঠিক বলেছেন। এটা নিয়ে নিশ্চয়ই আরও অনেক কিছু জানার আছে।